মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহ উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে ওয়া আমিলা বিমা ফীহ, এবং এই কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোরআন যিনি পড়েছেন, যিনি আমল করেছেন, ওই কোরআন পড়নেওয়ালা, ওই কোরআনের উপর আমল করানোওয়ালার মাথা এবং পিঠে এমন একটি মুকুট পরানো হইবে, যেই মুকুট সূর্যের আলো থেকেও সবচেয়ে বেশি আলো হবে। সুবহানাল্লাহ। তার যেই ছেলে কোরআন পড়েছে এবং ওই অনুযায়ী আমল করছে, তার পিতা মাতার এরকম সম্মান। সুবহানাল্লাহ। আর যে নিজেই আমল করবে, নিজেই কোরআন পড়বে, তার তো তুলনার বাহিরে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের এলাকার ভিতরে একটি মাদ্রাসা আছে, এই হাসানপুর 2024 সালে সাকসেস হয়েছে। প্রাথমিক বিদ্যালয় আছে, কলেজ আছে। আলহামদুলিল্লাহ 2024 সালে আল্লাহর এক বান্দা, যার নাম জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেব, ওনার দিলে আল্লাহ তাআলা এমন এক ইলম ঢেলে দিয়েছেন, উনি মাদ্রাসা দিয়ে আপনাদের হাসানপুর গ্রামকে আলোকিত করেছেন। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। আমি আলী আসগর সুলতানি এটার একটা ব্যাখ্যা করেছি এইভাবে, যে জনাব কাউসার চৌধুরী সাহেব আপনাদের এলাকায় একটি গাছের চারাকে রোপণ করছে। কি রোপণ করেছে ভাই? একটি গাছের চারাকে রোপণ করেছে। একটি গাছের চারাকে যদি রোপণ করে, এই গাছ রোপণ করার পরে কি ফল খাবো, নাকি সার দিতে হবে, ওষুধ দিতে হবে? কি দিতে হবে? সার দিতে হবে, ওষুধ দিতে হবে। জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেব আমাদের হাসানপুর গ্রামে একটি গাছের চারা লাগিয়েছে। আর আমাদের এলাকার বাসীর দায়িত্ব হলো এই চারার ভিতরে পানি দেওয়া। ঠিক নাকি বেঠিক? এই চারার ভিতরে পানি দেওয়া। দ্বিতীয় হলো এই চারার ভিতরে ঔষধ দেওয়া। এখন চারাটা কি? এই চারার কি নাম? মাদ্রাসা। চারার কি নাম? মাদ্রাসা। উনি মাদ্রাসা দিয়েছেন, ওনার নিজে অনুদান দিয়ে, আল্লাহর রহমতের উসিলায়। তাহলে আমরা চারা দিব, ওষুধ দিব কি দিয়ে? আমার আপনার ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসাকে ভরপুর করব। সবাই বলে ইনশাআল্লাহ। আর যে বলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে উনি চারা লাগিয়েছেন, আমরা ইনশাআল্লাহ কি দিব? ছাত্র ছাত্রী দিয়ে মাদ্রাসা ভরপুর করে দিব। আর এই মাদ্রাসা কি পড়া হয়? কোরআন পড়ানো হয়। আমি কিছুক্ষণ আগে হাদিস পড়েছি, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে বলে দিয়েছেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনকে পড়বে, ওয়া আমিলা বিমা ফীহি, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন একটি মা বাবাকে, আব্বু আম্মুকে এমন একটি মুকুট পরানো হইবে, সূর্যের আলো কি, সূর্যের আলো থেকে আরো 10 গুণ বেশি আলোকিত হবে। বলি সুবহানাল্লাহ। ও আমার হাসানপুর এলাকাবাসী, মা বোনেরা খেয়াল করে শোনেন, আমরা তো ছোটবেলায় এক মুক্তবে কোরআন শরীফ পড়েছি। অনেকে ভাবতেছি ছোটবেলায় কোরআন পড়লে হয়, আবার অনেকের মা অনেকের বাবা গর্ব করে বলে
আমার ছেলে ছোটবেলা মুক্তবে কোরআন খতম করেছে, ভালো কথা কোরআন খতম করেছে। এটা কি জীবনে কি একবার খতম করতে হবে নাকি বারবার খতম করতে হবে? ও আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, অনেকের ঘরে খোদার লানত খোদার গজব টেলিভিশন আছে। এই টেলিভিশনকে দৈনিক সাপ্তাহিক মাসিকে ঘরে চাকরানি রাখে পরিষ্কার করার জন্য। টেলিভিশনের সামনে একটা পর্দা থেকে মাসের আগামাতে এটা পরিষ্কার করে। আমার ফ্রেন্ড আসবে, আমার গার্লফ্রেন্ড আসবে, এটা দেখলে কি অবস্থা, কত ভালো, অথচ এটা কত বার ধুইতেছে। অথচ এই কোরআন অনেকের ঘরে পড়ে আছে, শুধু মাহে রমজান মাসে এই কোরআনকে শুধু ধরে, আর পুরা বছর 11 মাস এই কোরআনকে ধরে না। এমন আছে কিনা? এমন আছে কিনা? ও দোস্ত খেয়াল করে শোনো, অনেকের ঘরে এরকম আছে, মাসে মাসে টেলিভিশনের সামনের পর্দাটা পরিষ্কার করে ক্লিন করে। আর আমার এই কোরআন, আল্লাহর এই কোরআন, এই কোরআনের উপরে একটা জুরদান ছিলাইতে পারে না, গিলাপ ছিলাইতে পারে না। এই কোরআনের উপর হাত দিলে 1 থেকে 2 থেকে 3 ইঞ্চি চৌড়া ধুলা পড়ে আছে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, সুবহানাল্লাহ। আবার এই কোরআন যে ব্যক্তি অপমাননা করবে, বেয়াদবি করবে, এই কোরআনের কারণে, অপমান করার কারণে আবার এই ব্যক্তি গোমরাহ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই কোরআন এমন একটি কোরআন, বাংলাটা আপনি অক্ষর পড়েন, সরে সরে পড়েন, ABCD পড়েন, সব হবে কিনা? সব হবে না, না না। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন এটা এমন একটি আল কোরআন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে একটি ওয়ার্ড, একটি হরফ যে ব্যক্তি পড়বে তার আমলনামায় ওয়াল হাসানা, একটি নেক আমল লেখা হয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার আল্লাহ একটি নেক আমলকে 10টি নেকের সমতুল্য সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা অনেকে আলিফ লাম মিম ইয়াসিন তেলাওয়াত করি, আমরা অনেকে মনে করি এগুলো একটি হরফ। না না না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এখানে একটি ওয়ার্ড নয়, একটি হরফ নয়, এখানে 3টি অক্ষর আছে। ওয়ালাকিন আলিফুন হরফ, আলিফ একটি শব্দ, ওয়া লামুন হারফুন, লাম একটি শব্দ, ওয়া মিমুন হারফুন, মিম একটি শব্দ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করলো, পাঠ করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 3×30 নেকি সওয়াব দান করলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন ও আমার এলাকাবাসী মা বোনরা খেয়াল করে শোনেন, এই হাসানপুর কাউসার চৌধুরী মাদ্রাসায় অন্য কোনো কিছুই শেখানো হয় না, একমাত্র এই কোরআনকে শেখানো হয়, ঠিক কিনা? জোহরের নামাজ পড় থেকে নিয়ে আসর পর্যন্ত কি শুনেছেন? আল্লাহু আকবার। এই মাহফিল তো আজকে অনেক বছর মাহফিল চলতেছে, 11তম, ধারাবাহিকভাবে এরকম কোরআন তো শোনেন নাই। আলহামদুলিল্লাহ 2024 সালে আরম্ভ হয়ে গেছে, 24 সালে শেষ পর্যায়ে মাহফিল। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার তালিবুল ইলম দিয়েই
আলহামদুলিল্লাহ আজকের এই মাদ্রাসার প্রথম অভিযান আমরা শুরু করেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা ইনশাআল্লাহ 2026 সালে হাফিজি অর্থাৎ হেফজখানা খোলা হবে, বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেবের মনের আশাকে আল্লাহ তাআলা যেন পূরণ করে, বলি আমিন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনকে পড়লো, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর যে ছেলে যে হাফেজ, কোরআনের হাফেজ, হালালকে হালাল মানিয়ে হারামকে হারাম মানিয়ে চললো, ওই হাফেজ সাহেব জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, কোরআনের হাফেজের বাবা, কোরআনের হাফেজের মা কত কষ্ট করে তাকে কোরআনের হাফেজ বানিয়েছেন, তারা কি জান্নাতে যাবে না? তারা কি জান্নাতে যাবে না? আল্লাহু আকবার বলেন সবাই। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআনের হাফেজকে একটি স্পেশাল একটা অফার দেওয়া হবে। কি দেওয়া হবে? একটি অফার দেওয়া হবে। কি স্পেশাল একটা অফার দেওয়া হবে? উনি তো জান্নাতি যাবেন, মা যদি জাহান্নামে যায়, বাবা যদি জাহান্নামে যায়, এই কোরআনের হাফেজকে স্পেশাল ভাবে একটি সুবর্ণ সুযোগ অফার দেওয়া হবে। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সবাই মন করে বলি সুবহানাল্লাহ। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি, যে মা যে বোন তার একটি ছেলেকে একটি মেয়েকে কোরআনের হাফেজ বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠোর ময়দানে তাকে এমন একটি স্পেশাল অফার দান করবেন, তার আত্মীয় স্বজনের ভিতরে এমন 10 জন লোক, যেই 10 জন লোক জাহান্নাম অবধারিত, এই 10 জনকে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাই দিবেন, বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার 4 টাকা 5 টাকা লোভের পিছনে পড়ে নিজের ছেলেকে দ্বীনি ইলম থেকে মাহরুম বানাইয়েন না। সম্মানিত হাজিরিন, স্কুলে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, মানা নাই, ডাক্তার লাগবে, টিচার লাগবে, আমাদের সব কিছু লাগবে, লেকিন সর্বপ্রথম ফিতরত ইসলাম, তাকে ধার্মিক শিক্ষা দেওয়া, এটা মা এবং বাবার কর্তব্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির অধীনস্থ সম্পর্কে প্রত্যেক ঘরের পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে, তোমার ছেলেকে কোথায় পড়াইছো, তোমার ছেলেকে কতটুকু দিন ধার্মিক শিক্ষা দিয়েছো? আপনি কি জবাব দিবেন? ও কোরআনের হাফেজের মা, ও কোরআনের হাফেজের বাবা, আনন্দের সহিত বলবে, আমার কোরআনকে হাফেজ বানাইছি, সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে পড়বে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ও মা, হাসানপুর এলাকাবাসী খেয়াল করে শোনেন, যে মা যে বাবা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, কিয়ামতের দিনে কোরআন সাহেবে কোরআনকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, ও সাহেবে কোরআন ইকরা, পড়ো। ইকরা মানে কি? পড়ো, ইকরা, পড়ো, ইকরা। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া,
মাদ্রাসা যেরকম ভাবে তুমি তেলাওয়াত কত সুন্দর মধুর কণ্ঠে পড়েছ, কোনটা মদের হরফ, কোনটা লিনে হরফ, কোনটা ওয়াজিব, কোনটা ইকফায়ে স্বাভাবিক, কোনটা ইকলাব, কোনটা ইদগামে বাগুন্না, এইভাবে তুমি তেলাওয়াত করো। সাহাবী কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলে আল্লাহু আকবার, বলিষ্ঠ কণ্ঠে বলি আল্লাহু আকবার। সাহাবে কোরআন তেলাওয়াত করতে থাকবে, পড়তে থাকবে। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। কোরআন পড়তে পড়তে যেই জায়গায় তার শেষ আয়াত হবে ওই জায়গায় তার স্থান হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি কি চান আপনার ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাইতেন? চান কিনা আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশাকে পূরণ করুন, বলি আমিন। বাহিরা আমার ও আমার হাসানপুর এলাকাবাসী, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন তার দফতরি আমলনামাটা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, সালাসা মানে 3, ওয়াহিদ মানে 1, ইসনান মানে 2, সালাসা মানে 3। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টা জিনিস, 3টা আমল জারি থাকবে। ওই লোক মারা গেলেও দুনিয়াতে যেরকম থাকা অবস্থায় নামাজ পড়লে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে তার আমলনামায় সওয়াব যোগ হইতো। এরকম ভাবে এই লোক মারা গেলেও তার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এমন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। কয় ব্যক্তি? আরো জোরে কয় ব্যক্তি? আরো জোরে কয় ব্যক্তি? 1 নম্বর, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যারা সদকা জারিয়া করেছে। সদকা জারিয়া মানে এটা কি? সদকা জারিয়া মানে হলো, এটার কি নাম? যদি বলিষ্ঠ কণ্ঠে বলি, এটার কি নাম? আরো জোরে, এটার কি নাম? সবাই বলুন, কোরআন শরীফ। এমন একটা কোরআন শরীফ হাদিয়া করে মসজিদে দিয়েছেন বা কোন একটা এতিমখানা মাদ্রাসা দিয়েছেন। ওই সন্তান সকালবেলা কোরআনকে খুলে পড়ে আলিফ লাম মিম। দিয়েছেন কে? আব্দুর রহমান। পড়ে কে? আব্দুর রহিম। আব্দুর রহমান এখন কিন্তু দুনিয়াতে নাই, ঠিক কিনা? উনি মারা গেছেন। ওনার কি আছে বলতে কষ্ট হয়? কি আছে? আরো জোরে কি আছে? এই কোরআন শরীফ আছে। যতদিন এই কোরআন শরীফ থাকবে ততদিন তার আমলনামায় সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের পাশে চৌকরাঙ্গালি দেখা যায় হাসানপুর কাউসার চৌধুরী মাদ্রাসা। আল্লাহ তাআলা জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেবকে ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলি আমিন। উনি আজকে মাদ্রাসা করে দিয়েছে, কি আজীবন থাকবে নাকি? আজীবন থাকবে নাকি? মাদ্রাসা আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওনার তো গ্যারান্টি নাই কতটুকু হায়াত আছে, কিন্তু যতদিন জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেবের মাদ্রাসা এই বিদ্যাপীঠ বিদ্যমান থাকবে ততদিন তার আমলনামা সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো সাদকা জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। ও মা, ও বোন, খেয়াল করে শুনেন, আপনার ছেলেকে একজন কোরআনের হাফেজ বানাইছেন, কোরআন একজন আলেম মুফতি সাহেব বানাইছেন। এই আলেম সাহেব এক্সাম হিসাবে বলতেছি, আমি আলী আসগর সুলতানি, আমার উস্তাদ লালফুল মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা। এখন আমি শিক্ষক হয়ে
এই মাদ্রাসায় পরিচালনা করতেছি আপনাদের খাদেম হিসাবে। ছেলে মেয়েদেরকে পড়াইতেছি, তোমরা পড়ো আলিফ বা তা সা। আমি এখন নাই, আমার ছাত্র হাফেজ হয়েছে, আলেম হয়েছে। যতদিন এরকম ধারাবাহিক ভাবে চলতে থাকবে ততদিন আমার কবরে সব যাই থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার শেষ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 3 নাম্বার হলো, ও আমার হাসানপুর এলাকাবাসী মা বোনরা খেয়াল করে শুনেন, একটু দিলের কান লাগিয়ে শুনেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একজন নেককার সন্তান বানাইছেন যে নেককার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের সামনে গিয়ে বলে, দুটো হাত উঠিয়ে বলে, সবাই মন খুলে পড়ি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা যদি বলতে পারে মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তান নামাজ পড়বে, জিয়ারত পড়বে। ও মা, ও বোন, একটু খেয়াল করে শোনেন, 2 টাকা 4 টাকা পয়সা পিছনে পড়ে আপনাকে ভাতা দিবে, আপনাকে এই দিবে, আপনাকে সেই দিবে। এই কারণে আপনি দ্বীনি ইলম থেকে, ফিতরাতে ইসলাম থেকে আপনার ছেলেকে আপনি বঞ্চিত করেছেন। কিয়ামতের ময়দানে কাঠগড়ে দাঁড়িয়ে আপনি হিসাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, অনেকের ঘরে অনেকের মা, অনেকের বাবা তাহাজ্জুদ গুজার। ছেলে সামনে এসএসসি পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, মা তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। বাবা ফজরের সময় মসজিদে যায়, মা উঠে নামাজ পড়ে সাস্ত গুজার, আওয়াবিন গুজার। কিন্তু ছেলেকে ঘুম থেকে জাগ্রত করে না। কেন জাগ্রত করে না? আমার ছেলে সকাল 6টা থেকে গণিত, তার এক্সাম আছে, সকাল 6টা বাজে তার গণিত প্রাইভেট আছে। এখন ভোরবেলা সকালবেলা ঘুম থেকে জাগ্রত করলে তার মাথার ভিতরে ডিস্টার্ব হবে, পড়া ঢুকবে না, অঙ্ক ঢুকবে না। ওই নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে ওই সন্তান জবাব দেবে, আল্লাহ তোমার কাছে আমার একটু আকাঙ্ক্ষা, আমার মা আমার বাবাকে আগে জাহান্নামে ঠেলিয়ে দেন, তারপরে আপনি আমাকে জাহান্নামে দেন। নাউজুবিল্লাহ। কেন? আপনি ধার্মিক শিক্ষা না দেওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আগে বলেছি, জনাব কাউসার চৌধুরী সাহেব একটা গাছের চারা লাগাইছে। কি লাগিয়েছে? গাছের চারা লাগিয়েছে। আপনাদের কাছে আমানত দিয়েছে, আপনারা ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসায় কামিয়াবি করবেন তো ভাই? বলে ইনশাআল্লাহ। মনকে বলে ইনশাআল্লাহ। দুশমনি করবেন না, হিংসা করবেন না। এটা মাদ্রাসা নয়, এটা দ্বীনি জান্নাতের বাগান। যেই লোক এই মাদ্রাসার সাথে গাদ্দারি করবে, দুশমনি করবে, তুমি ঠেলে যাবা, মাদ্রাসার কিছু হবে না। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসে নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।